ঐশ্বর্যের ব্যবধান যদি মাঝখানে না থাকতো, তাহলে এমন একটা মানুষের সান্নিধ্যে এসে গর্ব অনুভব করতাম। তবে আজ তাকে সর্বশান্ত করবার কোন সুযোগ যদি পাই, বিন্দুমাত্র মায়া মমতা থাকবে না। কিন্তু সম্মান, সে তো আলাদা কথা, এসে আদায় করে নেবে চিরকাল, যতদিন বাঁচব। সত্যম শিবম সুন্দরম হে তুমি, প্রাণে প্রাণে পঞ্চ প্রদীপ জালো। সত্যম শিবম সুন্দরম হে তুমি, প্রাণে প্রাণে পঞ্চ প্রদীপ জালো। বিষের ভাণ্ড যে হাতে, সেই হাতে তোমার প্রভু অমৃত ঢালো। সত্যম শিবম সুন্দরম হে তুমি, প্রাণে প্রাণে পঞ্চ প্রদীপ জালো। তুমি? হ্যাঁ। কবে এলে? এই তো আসছি। ও, ভেতরে এসো। প্রভু তোমারি নিখিলে, আমারি আমার বলে কেন হয় মন? যে খোঁজে গিয়েছিলে পেয়েছো? প্রাণে প্রাণে পঞ্চ ভুল হয়নি তো কোথাও? ভুল? সত্যম না না, কোনো ভুল হয়নি। সুন্দরম হে তুমি, ভুল যে হবে না সেটা আমি প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম। পঞ্চ প্রদীপ জালো। আমি কালই আবার চলে যাব। কোথায়? কোথায় সেটা এখনো ঠিক করিনি। কবে আসবে? আর তো আসার প্রশ্ন ওঠে না। মেটাবে জীবন তৃষা, তুমি পথ তুমি যে দিশা, সম্মুখে আধার নিশা, কোনায় করো হে আলো। তুমি যাবে আমার সঙ্গে? আমি কোথায় যাব? সত্যম শিবম সুন্দর। তোমরা পুরুষ মানুষ, চোখের আড়াল হতে পারলে নিষ্কৃতি, কিন্তু আমাদের শেষ দিনটি পর্যন্ত পরীক্ষার মধ্যে দিয়ে চলতে হবে। ফাঁকি দিয়ে পালাবো কোথায়? তোমার ভয় কি রাজুকে? ভয়? সত্যম শিবম সুন্দরম হে তুমি, না, ভয় নয়। তবে সেটা যে ঠিক কি তাও আমি বোঝাতে পারবো না। থাকবে, রাত কি তোমার আজও পড়বে না? তোমারই দেওয়া এত বড় দুঃখ সইতাম কি করে? কিন্তু আমার জন্য আমারই মতো একজন এত বড় পৃথিবীতে হারিয়ে গেছেন, তাকে ভুলবো কি করে? কিন্তু অপরাধটা তো সম্পূর্ণ আমার। তুমি তো কিছু জানতে না, তবে তুমি এই দায়িত্ব নিতে চাইছো কেন? দুঃখ সেই জন্য আরো বেশি, জানিয়ে পড়ে আছি, জানি সে সত্যি নয়, কিন্তু একে যদি অস্বীকার করি সেটা যে কত বড় মিথ্যে হয়ে যাবে ভাবতে পারো? প্রভু মেটাবে জীবন তৃষা, তুমি পথ তুমি যে দিশা, উনি বেঁচে নেই সত্যি? আধার নিশা, সত্যি। আর কি জেনেছ? বলবো, সব কথাই বলবো, কিন্তু শোনো।
আমায় কিছু খেতে দিতে পারো? বড় খিদে পেয়েছে আর বড্ড ঘুমও পেয়েছে। তুমি একটু বসো, আমি এখনই খাবার নিয়ে আসছি। সত্যম শিবম সুন্দরম হে তুমি, প্রাণী প্রাণী আমি বলছি এখন কোনো মতেই দেখা হতে পারে না। না না, দেখা না করে আমি কিছুতেই যাব না। আপনি তাকে খবর দিন। আমি কিছুতেই পারবো না, আর তা হতে পারে না। আপনি কাল সকালে আসবেন, এখন আমি কিছুই করতে পারবো না। আমাকে এখনই দেখা করতে হবে, তা যে করেই হোক। আমাকে আপনি ছেড়ে দিন, আমি নিজেই গিয়ে দেখা করব। কি আশ্চর্য! না না, দেখা না করে আমি কিছুতেই যাব না। আপনি তাকে খবর দিন। ওকে ভেতরে আসতে দাও। ডাক্তারবাবু, একবারটি আমার সঙ্গে চলুন। আপনার পাশে বলছি, আপনার ফিস আমি যেমন করে ফিরিয়ে দেবো। বাবাজি মুক্তি বসেছেন, আজ যে আমার বাবা ছাড়া কেউ। কেমন দেখলেন? এতদিন কি করছিলেন? দিন একটা কাগজ দিন। কি দাম দেবে? হ্যাঁ দিদিমণি, 35 টাকা পেলাম, টাকায় 2 আনা সুদ। আচ্ছা ঠিক আছে। আপনার ওই লোকটিকে একবার আমার সঙ্গে দিন তো। আপনার ফিসটা? যা বলছি তাই করুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! তুমি নাকি চলে যাচ্ছ এখান থেকে? যেতে তো হবেই। কেন? নিজের কাছ থেকে পালাবো বলে। সুপ্রভাত। ডাক্তারবাবু, এমনিতেই আপনার কাছে যে ঋণ রয়েছে তা হয়তো জীবনেও শোধ করতে পারবো না। তুমি কি করে ভাবলে যে তোমাকে এত সহজে আমি ঋণ মুক্ত হতে দেব?